কারণ টিএমসি চাইছে না এরকম কোনো জোট হোক, লাগিয়ে দিয়েছে সিপিএমকে। দেখুন, জোট হবে কেন এটা আলাদা বিষয়, মাঝখান থেকে সিপিএমকে ঝাঁপিয়ে পড়ছে ওখানে, তারা হয়তো জোটটাকে ঘেঁটে দিতে চাইছে। কারণ টিএমসি চাইছে না এরকম কোনো জোট হোক, লাগিয়ে দিয়েছে সিপিএমকে। আর সিপিএম সব ব্যাপারে সবসময় কনফিউজ থাকে, কংগ্রেসের সঙ্গে যা উচিত কি উচিত নয়, এতে কেরালাতে কংগ্রেসের সঙ্গে কী সম্পর্ক হবে, বাংলায় কী হবে, হামেশা কনফিউজ থাকে। আর যাওয়ার পরে দেখা গেল দুজনেই জিরো। তো সেখানেও যে জোট হওয়ার কথা, তৃতীয় জোট, সেটাকেও আর ঘেঁটে দেওয়ার জন্য সিপিএম ওখানে ঝাঁপিয়ে পড়েছে। না, বাংলার মুসলিমদের টিএমসি ইউজ করছে, তার আগে কংগ্রেস সিপিএম ইউজ করেছে। উনি একজন মুসলিম শিক্ষিত মহিলা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে মুসলমানদের জন্য কী করেছেন? আজ বরকত গনি খান চৌধুরীর নাম লোকে নেয় যে উনি কিছু কাজ করেছিলেন, তারপরে তো কেউ কিছু করেনি। আর উনি কমপক্ষে নিজের সমাজের জন্য তো কিছু করুন। বলছি, কমিশনের অনুমতি ছাড়া এসআইআর কাজে নিযুক্ত 3 জন আইএএস অফিসার আধিকারিকের মধ্যে 2 জনকে বাড়তি দায়িত্ব এবং 1 জনকে বদলি করেছে নবান্ন। কমিশনের কঠোর নির্দেশে বদলি বাতিল করার নির্দেশ দিয়েছে কমিশন। দেখুন, এখানকার যে এসআইআরটা পরিচালনা করছে রাজ্য সরকারের কর্মচারীরা, সে ডিএম, এসডিও, বিডিও হোক বা বিএলও হোক, তারাই যা জটিলতা তৈরি করেছে, তার জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছেন। সেটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জিরা। তো শেষ চেষ্টাও তারা করে যাচ্ছে। আর সেই রকম তাঁবেদার অফিসারদেরকে মমতা ব্যানার্জি পাঠাচ্ছেন, যারা এটাকে আরও জটিল করে দেবে। যাই হোক, আমাদের যে বিশ্বাস, কেন্দ্রীয় নির্বাচন কমিশন লক্ষ্য রেখেছেন সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এখানে এসআইআর শেষ হবে এই আশা। বলছি, এই আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে ডেকোরেটার্সের মালিক গ্রেপ্তার হলো, অথচ মোমো কোম্পানির মালিক গ্রেপ্তার হলো না। দেখুন, পুরোটাই তো আগের থেকে ঠিক করা আছে। যে বানিয়েছে ওখানে এত বড় গোডাউন বেআইনিভাবে, তো সে তো এমনি এমনি সুযোগ পায়নি, অনেক লোককে খাইয়ে সন্তুষ্ট করতে হয়েছে। তার মধ্যে পুলিশও আছে, তার টিএমসির নেতা, এমএলএ এরাও আছে। তো সেরকম তার গায়ে হাত দিলে তো মুশকিল হয়ে যাবে। রাজহাঁস, সোনার ডিম পাড়া রাজহাঁসকে মারা যাবে না। তো সেজন্য যে হাঁস চড়াতো তাকেই মেরে দাও। আজকে পরিস্থিতির কারণে টিএমসি বাঁচার জন্য এই ধরনের আলতু ফালতু লোকেদেরকে অ্যারেস্ট করে জিনিসটাকে অন্যদের ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল সমস্যায় যাচ্ছে না। যারা ওই জমিতে অনুমতি দিয়েছে, এতদিন ধরে বিজনেস চলেছে, যারা লাভবান হয়েছে, ওখানকার এমএলএ থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই দায়ী আছে। সবাইকে তার মধ্যে নিয়ে আসা উচিত।